আমার মনে হয় আমি এর আগে ভিডিও করছিলাম যে এর আগে ভিডিও করছিলাম যে বাংলাদেশ ড্র করতে পারবে, কারণ দুদিন হাতে সময় আছে। ড্র হয়ে যেতে পারে দুদিনের ভিতর টেস্ট খেলা। কিন্তু বাংলাদেশে সকালবেলায় উঠে খেলা যে যে পরিবেশ দেখছি, ইন্ডিয়া জিতে যাবে। কারণ মাত্র 30 রানে 3টা উইকেট পড়ে গেছে আজকের হিসাব নিকাশে। মানে মাত্র 30 রানে 3টা উইকেট অলরেডি পড়ে গেছে, আর মাত্র দুই তিনটা উইকেট আছে মানে শিক্ষিত ব্যাটসম্যানদের ভিতরে। তো এই যে মুশফিকুর রহিম ভাই, আপনার বয়স হয়েছে, আপনার আর এইসব টেস্ট ম্যাচ আর ক্রিকেট খেলা লাগবে না ভাই। আর হয় না, বয়সের একটা মেনটেন আছে, অবসর নিয়ে নেন। লিটন দাস কি বাজে একটা। আপনি যখন আর 2 দিন সময় আছে, আপনার টেস্টে যদি ড্র করতে পারেন, ভালোভাবে ব্যাট করতে পারেন, রানের দরকার নাই, টিকে থাকতে হবে। তো সেখানে আপনি এই যে বাজে একটা শট খেললেন কেন? বলটা হাওয়ায় ভাসাতে হবে কেন? মানে আপনাদের কি কমন সেন্স না, একটু নাই? যে হচ্ছে আমাদের ড্র করলে আমাদের খুব ভালো একটা অবস্থানে আমরা যে থাকতে পারবো, এর আগে পরের সিরিজগুলো আমরা হচ্ছে ভালো একটা চ্যাম্পিয়নশিপে একটা ভালো একটা জায়গায় করতে পারবো, শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে ড্রটা করতে পারলে। তো আপনাকে বড় শট খেলা লাগবে কেন? মানে আপনাদের তো একটু মানে কমন সেন্স থাকা উচিত যে আপনারা ব্যাটে গেলে আপনার টেস্ট খেলতে গেছেন, এখানে টি-20 না, আপনারা টি-20ও পারেন না। টি-20 যখন হচ্ছে আপনাদের ওপেনিং ব্যাটসম্যান দেয়, তখন তো আপনি 10 বলে 7 রান করে বসে থাকেন, কিন্তু ওই খেলাটা টেস্টে খেলতে পারেন না। আপনাদের আর কি বলবো, এই যে লিটন দাস যে শটটা খেলে আউট হলো, এটা আসলে যেহেতু 2টা উইকেট সকালবেলায় পড়ে গেছে, মানে 2টা পড়ে গেছে সকালবেলায়, তো লিটন দাস যে আউটটা হয়েছে এটা খুবই দুঃখজনক আমি মনে করি, অনেক দুঃখজনক। কারণ এই ধরনের শট টেস্টে যেখানে অল্প রানে 2-3টা উইকেট পড়ে গেছে, সেখানে এই রকম বাজে শট খেলা আমার মনে হয় ঠিক ছিল না লিটন দাসের। আসলে এদের সারা বছর বলেও কোনো লাভ হবে না, কারণ লাস্টে 10 বছর এরা এইভাবে যতই বলি আমরা, যতই করি আমরা দর্শকেরা, ততই ওরা মনে করে যে ওদের কাছে সেরা। কিন্তু আসলে দিন শেষে তো আমাদেরও খারাপ লাগে। যে ম্যাচটা ড্র হওয়ার কথা ছিল, সেই ম্যাচটা এখন হারার মতন পরিবেশ তৈরি করে ফেলেছে বাংলাদেশ। ঠিক।